সোনার কাছে সব সত্যি জানতে পেরে রুডি আর রুডির মাকে গুলি করলো দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আর নতুন পর্বে দেখা যাবে সোনা, রুডি আর রুডির মা অষ্টমঙ্গলায় দীপাদের বাড়িতে আসে। তখন রুডির মাকে দেখে চমকে যায় সবাই। তখন দীপা বলে, আপনি? তখন রুডির মা বলে, হ্যাঁ, বেআই মশাই তো আমাকে নেমন্ত্রণ করে এসেছিল। তারপরে দেখা যাবে রুডি আর সোনাকে পুজোতে বসিয়ে দেয় জোর খোলার জন্য। তখন সোনার কৃষ্ণের কথা মনে পড়ে যায়। সব কথা মনে পড়ে কৃষ্ণর কথা মনে পড়ে সোনার রাগ হয় দীপার উপর আর বলে, মা, তুমি আমার জীবনটা কেন শেষ করে দিলে? কেন শেষ করে দিলে? তখনই কুণ্ডলা সোনার কাছে আসে। এসেই বলে, সোনা, তুমি কি বলতে চাইছো? তোমার খারাপ বিয়ে হয়েছে, সেজন্য তোমার মায়ের উপর তুমি রেগে আছো? তোমার মাকে প্রণাম করো, মাথা নিচু করে প্রণাম করো। মেয়েকে তো আপনারা কোনো শিক্ষা দিতে পারেননি। তারপরে সোনা সেখান থেকে রেগে নিজের রুমে চলে আসে। ওইদিকে একটা অডিও রেকর্ডার ফিট করে রাখে রূপা আর দীপা। তখন সেটাতে রূপা সবটা শুনতে পায়। এদিকে সোনার কাছে রুটির মা আসে। এসেই বলে, বড্ড বার বেড়ে গেছো তাই না? সাহস বেড়ে গেছে। আমি সাথে এসেছি, তারপরেও ভয় পাচ্ছ না? ভয় পাও সোনা, ভয় পাও। বুঝতে পেরেছো? কিচ্ছু বলার চেষ্টা করো না। ওইদিকে রূপা সবটা শুনতে পায়। ওইদিকে সোনাকে মারতে থাকে রুডির মা। তখনই সেখানে সূর্য আসে। সূর্য এসে বলে, সোনা। তখন সোনা দৌড়ে আসে সূর্যের কাছে আর এসে বলে, বাবা, তুমি এসেছো? তারপরেই সূর্যকে বলে, বাবা, এ হলো কুমারের মেয়ে আর রুডি হলো কুমারের নাতি। যা শুনে সূর্য বলে, কি? কি বলছিস তুই? এটা কি করে হতে পারে? তখন সোনা বলে, হ্যাঁ বাবা, ওরা প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে রুডির সঙ্গে বিয়ে দিয়েছে আর আমাকে এ বাড়ি থেকে দলিল চুরি করতে বলেছে। যা শুনে দীপা রেগে যায়। তখনই দীপা বন্দুকটা নিয়ে আসে। এসেই রুডির দিকে তাক করে দাঁড়ায়। তখন রুডি হাসতে থাকে আর বলতে থাকে, আপনি আমাকে কিচ্ছু করতে পারবেন না, কারণ সোনা তো প্রেগনেন্ট। আমাকে মেরে ফেললে সোনার জীবন তো নষ্ট হয়ে যাবে মা। আপনি এখন কি করবেন? তখন দীপা রেগে রেগে গিয়ে রুডিকে গুলি করে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।